আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি সাধারণ ভিডিও অসাধারণ হয়ে ওঠে শুধুমাত্র এডিটিংয়ের কারণে। ভিডিও এডিটিং দিয়ে অনেক কিছুই সম্ভব। ফেসবুকের রিল ভিডিও থেকে শুরু করে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেকোনো প্ল্যাটফর্মের ভিডিও তৈরি করার জন্য এডিটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যারা ভিডিও এডিটিং শিখতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটি দেখানো হবে মোবাইলের মাধ্যমে এবং এজন্য ব্যবহার করা হবে ইনশট অ্যাপ্লিকেশন। আপনি যেকোনো ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন, যেমন কাইনমাস্টার, ভিডিও গুরু ইত্যাদি। সবার প্রথম ইনশট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। এজন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। এখানে আসার পরে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লিখে সার্চ করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, তাই আমার এখানে আপডেট দেখাচ্ছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এবার সরাসরি চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনে। এখানে আসার পরে আমাদেরকে সবার প্রথম ভিডিও এই অপশনটিতে টাচ করতে হবে এবং এখান থেকে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করতে হবে। মোবাইলে থাকা যাবতীয় ভিডিও এবং ফটো সবকিছু শো করবে। আমরা যেহেতু আজকে একটি ভিডিও নিয়ে কাজ করব, সেজন্য আমরা এই ভিডিওটি সিলেক্ট করে দিব। এরপরে নিচ থেকে আপনি এই যে টিক মার্ক, এটা আপনি টাচ করে দিবেন। এখান থেকে আপনি এডিটিংয়ের যাবতীয় কাজ করতে পারবেন। তো আমাদের এখানে আসার পরে সবার প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিওর জন্য ক্যানভাস নির্ধারণ করতে হবে। তো এই যে ক্যানভাস দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখান থেকে আপনার প্রয়োজন মতো ক্যানভাস নির্ধারণ করে দিবেন। ইউটিউবের জন্য যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে 16:9 এই রেশিওটি সেট করতে পারেন, অথবা ফেসবুকের জন্য 1:1 এটা, অথবা টিকটক 9:16। সবার প্রথম আমরা ভিডিওর কাটিং নিয়ে আলোচনা করব, যে কাজটি সমস্ত ক্রিয়েটরদেরই করতে হয়। অর্থাৎ ভিডিও ধারণ করার সময় আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় যদি ধারণ হয়, অথবা ক্যামেরা চালু করার পর আমাদের শুরু করতে যে সময় লাগে, এই অংশগুলো আমরা বাদ দিতে যদি চাই তাহলে ভিডিও অবশ্যই কাট করতে হবে। সেটা আপনি শুরু থেকে কাট করেন, অথবা মাঝখান থেকে, অথবা শেষ দিক থেকেও আপনি চাইলে কাট করতে পারবেন। শুরু থেকে কিভাবে কাট করতে হয় সেটা দেখব। এজন্য শুরুতে যেকোনো একটা জায়গায় আমাদের টাইমলাইনটি নির্ধারণ করলাম এবং স্প্লিটে একবার টাচ করে দিলাম। ভিডিওটি এবার ২ টা অংশে ভাগ হয়ে গেছে। এবার আমি প্রথম অংশ ডিলিট করে দেব। এজন্য প্রথম অংশে টাচ করলাম এবং উপর থেকে ডিলিটে টাচ করে দিলাম। প্রথম অংশ ডিলিট হয়ে গেল। ভিডিওর যদি মাঝখান থেকে কাট করতে চান, আপনাকে সেই অংশের শেষ বা শুরুর যেকোনো একটা জায়গায় টাইমলাইনটা সেট করে স্প্লিট করতে হবে। এরপরে যেখান থেকে আপনি কাট করতে চান সেখানে আবার টাইমলাইন নির্ধারণ করে উপর থেকে আবার স্প্লিট করে দিবেন। তো এরপরে এই যে নির্ধারিত অংশটুকু ডিলিট বাটনে টাচ করলে সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি ভিডিওর যেকোনো অনাকাঙ্ক্ষিত অংশ অথবা অপ্রয়োজনীয় অংশ ডিলিট করতে পারেন বা কাট করতে পারেন। এবারে আমরা দেখব ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো সাউন্ড। সেই সাউন্ডটা হোক কোনো সাউন্ড ইফেক্ট, অথবা আপনার কোনো নিজস্ব কোনো ভয়েস। যাই হোক, যেকোনো সাউন্ড সেট করার জন্য আমাদেরকে সবার প্রথম ভিডিওর বাইরে একটা টাচ করতে হবে। এরপরে যে উপরে মিউজিক লেখা দেখতে পাচ্ছেন, এই মিউজিক এখানে টাচ করতে হবে। এভাবে একটা ইন্টারফেস আসবে। উপরে আপনি দেখতে পাচ্ছেন মিউজিক, ইফেক্টস এবং রেকর্ড ৩ টে অপশন শো করছে। আপনি যদি নিজের ভয়েস রেকর্ড করতে চান সেক্ষেত্রে রেকর্ড এখানে টাচ করতে হবে। আর যদি কোনো সাউন্ড ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে ইফেক্ট এই অপশনটিতে টাচ করতে হবে। তাহলে এখানে আপনি অসংখ্য ইফেক্ট পাবেন। তবে এই ইফেক্টগুলো পাওয়ার জন্য আপনার মোবাইলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। মোবাইল থেকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে মাই মিউজিক এখানে টাচ করতে হবে। এখানে আপনার মোবাইলের সমস্ত রেকর্ড করা ভয়েসগুলো শো করবে। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ভয়েসটি সিলেক্ট করে দিবেন। তাহলে সেটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপরে উপর থেকে আপনি টিক চিহ্ন এখানে টাচ করবেন। আমরা যেখান থেকে ভিডিওটি স্প্লিট করি অর্থাৎ কাটি, সেখানে একটা ট্রানজিশন অ্যাড করলে ভিডিওটি দেখতে আরও সুন্দর হয়।
তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে মাইনাস একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আপনাকে টাচ করতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অসংখ্য ট্রানজিশন আছে। আপনার প্রয়োজন মতো যেকোনো একটা ট্রানজিশন আপনি সেট করে নিতে পারবেন। এর পরবর্তীতে যে বিষয়টি থাকে সেটা হলো টেক্সট। আপনি যেকোনো ভিডিওতে খুব সহজেই টেক্সট এড করতে পারেন। অথবা আপনি যদি চান যে শুধুমাত্র টেক্সট দিয়ে একটি ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রেও সেটা সম্ভব। সেক্ষেত্রে আপনার যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তারপর সেখানে টেক্সট এড করতে হবে। তো আমরা এই টেক্সট এড করার জন্য উপরে যে লেখা টেক্সট দেখতে পাচ্ছি, এখানে টাচ করব এবং এখান থেকে আপনার টেক্সটটি টাইপ করে দিতে হবে। তো আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। বাংলাদেশ। এখান থেকে আপনি এই টেক্সটটির কালার চেঞ্জ করতে পারবেন। আর এজন্য আপনাকে এই যে কালার, এখানে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে আপনি এই যে এখান থেকে আপনাকে কালার চেঞ্জ করতে হবে। অথবা নিচে আরো কিছু আছে যেটা ভালো লাগে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে টেক্সটের ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে পাশে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার সুবিধা মতো, প্রয়োজন মতো আপনি যেকোনো একটা ফন্ট ইউজ করতে পারবেন। অ্যানিমেশন সেট করার জন্য আমাদেরকে এখানে টাচ করতে হবে এবং এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। আপনি আপনার প্রয়োজন মতো যেকোনো একটা অ্যানিমেশন আপনি সেট করে দিবেন। সবকিছু হয়ে গেলে এরপরে আপনি উপর থেকে এখানে টিক চিহ্ন, এখানে টাচ করে দিবেন। এরপরে আপনি যদি আপনার এই ভিডিওতে কোনো অতিরিক্ত কোনো ইমেজ অথবা ভিডিও এড করতে চান, সেক্ষেত্রে আপনাকে উপরে এই যে পিআইপি লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে। তো আপনি যদি ভিডিও এড করতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও টাচ করে দিবেন। আর যদি কোনো ইমেজ এড করতে চান, তাহলে এই যে পাশে ফটো লেখা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। আপনার ফটোগুলো শো হবে। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ইমেজ অথবা ভিডিও এড করে দিতে পারবেন। তো আমরা এখানে একটা ইমেজ এড করব। তো এজন্য আমরা এখানে টাচ করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আপনাকে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যানিমেশন। আপনি যদি কোনো ভিডিওতে অ্যানিমেশন সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভিডিওর যে অংশে অ্যানিমেশন সেট করবেন অথবা যে ব্যাকগ্রাউন্ডে আপনি অ্যানিমেশন সেট করবেন, সেই অংশটা টাচ করতে হবে এবং উপর থেকে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন, এখানে টাচ করতে হবে। তো এভাবে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। ইন, আউট, কম্বো, লুপ, আপনি এই অ্যানিমেশনের টাইম আপনি উপর থেকে এখান থেকে টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারবেন এবং সব কাজ সবশেষে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এভাবে অ্যানিমেশন আপনি সেট করে একটা ভিডিওকে আরো সুন্দর করে তুলতে পারেন। সবশেষে আমরা যে বিষয়টি দেখব এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো গ্রিন স্ক্রিন। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এই গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করেই মূলত কার্টুন তৈরি করা হয়। এছাড়াও ভিডিও ইফেক্ট তৈরি করার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়। তো এজন্য আপনাকে সবার প্রথম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। প্লাস এখানে টাচ করে দিব এবং ভিডিও বা ফটো এখান থেকে টাচ করব। আমরা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আগে। সেজন্য আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে উপর থেকে আবার এই যে পিআইপি দেখতে পাচ্ছেন, এই পিআইপি এখানে টাচ করবেন। এখান থেকে প্লাস পিআইপি এখানে টাচ করতে হবে। আমরা যেহেতু গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করব, এই ভিডিওটি টাচ করে দিলাম। এই যে আমাদের ভিডিও এখানে আসছে, এই ভিডিওটি আপনি আ কাটিং করে নিতে পারবেন। এজন্য আমরা উপর থেকে যে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ক্রপ হয়ে যাবে। এরপরে ভিডিওটি সিলেক্ট করে নিবেন। এরপরে আপনি উপর থেকে ক্রোমা কি নামে একটা অপশন দেখতে পাবেন, ক্রোমা। এই ক্রোমা এখানে টাচ করবেন।
এবং এই যে বৃত্তটি দেখতে পাচ্ছেন এটা টাচ করে গ্রিন যে অংশ আছে এখানে নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড অনেকটাই রিমুভ হয়ে গেছে এবং এখান থেকে নিচ থেকে ২ টা অপশন দেখতে পাচ্ছেন, একটু কমিয়ে বাড়িয়ে আপনার প্রয়োজন মতো সেট করে নিবেন যাতে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যায় এবং এরপরে সবশেষে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবার আপনি যদি চান এই ইমেজটা একটু অ্যাডজাস্ট করে নিবেন, এজন্য আপনি এটা ধরে ছোট বড় করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং সেখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দিলাম। আপনি আপনার ইচ্ছেমতো যেকোনো ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে দিতে পারবেন অথবা এভাবে আপনি চাইলে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো মোটামুটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো দেখানো হলো। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।